মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো টক ঝাল মিষ্টি টমেটো আর কাঁচা আম দিয়ে আমি চাটনি তৈরি করেছি। খাওয়ার শেষ পাতে যদি এরকম ধরনের চাটনি হয় তাহলে কিন্তু খাওয়াটা বেশ তৃপ্তি হয়। কিভাবে আমি এই আম টমেটোর চাটনি তৈরি করলাম সেটি আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। এখানে প্রথমে কড়াইতে আমি নিয়ে নিলাম 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব এখন 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সর্ষে ফোড়ন, কালো সর্ষে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি 2টো টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি, 2টো টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা আম এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আম আর টমেটো আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু সামান্য অল্প লবণ দিতে হবে, সামান্য অল্প লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে আম আর টমেটোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। টক ভাবটা আপনারা কীরকম আমটা টক হবে সেই বুঝে কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন। এখানে আমি 1/2 কাপের মতো চিনি ব্যবহার করলাম। এবার আম টমেটো চিনি লবণ সব কিছু দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 কাপের মতো জল। জল দিয়ে আমি এখন এই চাটনিটাকে হতে দেব। এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়। চাটনিটা কিন্তু আমার 5 মিনিট পর পুরোপুরি হয়ে এসছে, দেখুন এই টাইপের কালার হয়েছে। এখানে আমি এখন দিয়ে দিলাম একটা ভাজা মশলা, জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এই গুঁড়ো মশলাটা আমি কিন্তু চাটনির শেষে দিয়ে দিলাম। চাটনিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। চাটনিটা একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।